এর মধ্যে অনেক কিছু আসলে ঘটে গেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে। ঢাকা শহরের মিরপুরে আগুন, তারপর আবার চট্টগ্রামের ইপিজেডে আগুন, এখন আবার একেবারে বিমানবন্দর রাজধানীর বুকে যেখান থেকে প্রতিনিয়ত শত শত বিমান আসলে ওঠানামা করছে, ঠিক গুরুত্বপূর্ণ এমন একটি জায়গায় এমন সময় আগুন লেগেছে এবং সেই আগুনের ভয়াবহতাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে পুরো আকাশ জুড়ে আসলে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, রূপল আপনি দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকা থেকে ঢাকায় যেগুলো আসলে সেগুলো আসলে ব্যাক করা হচ্ছে। ইনান, আপনাকে থামিয়ে একটু আরেকটি নতুন তথ্য যোগ করতে চাই। সেটি হচ্ছে, একটু আগে আমরা বলেছিলাম যে বিমান সেনা এর মধ্যে বিমান বাহিনী যোগ দিয়েছে, তার পাশাপাশি এই মুহূর্তে সেনাবাহিনীও আমরা রূপল দেখতে পাচ্ছি, এর মধ্যে সেনাবাহিনীও কিন্তু যুক্ত হয়েছে এই আগুন নেভানোর কার্যক্রমে এবং সামগ্রিক নিরাপত্তার কার্যক্রমে। আপনি জানেন যে বিমানবন্দর এলাকাটি অতি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি এলাকা। এটি আমি যতটুকু মনে হচ্ছে এটি ৮ নম্বর কার্গো গেটের সামনে, অর্থাৎ বিমানবাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর যারা যোগ দিয়েছেন তারা সেখান থেকে মার্চ করে যাচ্ছেন এবং দ্রুত যাতে আগুন নিয়ন্ত্রণ আনা যায় এবং অন্যান্য ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেটির জন্য তারা নিশ্চয়ই চেষ্টা করবেন এবং আরও যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ যত দ্রুত নেওয়া সম্ভব সেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হবে নিশ্চয়ই। এবং আপনি বলছিলেন যে আরেকটি নতুন তথ্য যোগ করতে চাই, এর মধ্যে আমরা 7টি বিমানের খবর জানিয়েছিলাম। নতুন আরেকটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছানোর কথা যে বিমানটি ফ্লাইটটি, সেই ফ্লাইটটিও তাদের রুট পরিবর্তন করেছে এবং রুট পরিবর্তন করে উপর সামগ্রিকভাবে বলা যায় যে এখন পর্যন্ত ঢাকাগামী যেসব ফ্লাইট ছিল সেগুলো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও তারা নিজ থেকেই নিজ উদ্যোগেই আসলে নিরাপত্তার স্বার্থে নিরাপদ যে বন্দরটি রয়েছে, বিমানবন্দর রয়েছে, সেখানে অবতরণ করছে অথবা আবার ফিরে যাচ্ছে, যেমনটি আমরা দেখেছি নভোএয়ারের ক্ষেত্রে চট্টগ্রামে ঢাকাগামী যেই ফ্লাইটটি ছিল সেটি ফিরে যাচ্ছে। এইসব ক্ষেত্রে দেখা যায় যে তার কন্ট্রোল রুমের সঙ্গে তার বিমান পাইলট যোগাযোগ করেন এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে সেটিকে যখন এখানে প্রাথমিকভাবে তারা কোনো সিগন্যাল পান না তখন অন্যান্য কন্ট্রোল রুমগুলো ওপেন করা হয় এবং অন্যান্য কন্ট্রোল রুমগুলো সেখানে যোগাযোগ করে দেখতে পাচ্ছি সেখানে রানওয়ে খালি থাকে, সেই প্রেক্ষাপটে যেসব ফ্লাইট আসলে আসার কথা ছিল প্রায় সবগুলোই কিন্তু একেবারে কলকাতা, চট্টগ্রাম, সৈয়দপুর যেখান থেকেই আসলে উড্ডয়ন করা হয়েছে। কোনটি ফিরে যাচ্ছে, আবার কোনটি কাছাকাছি যেসব বিমানবন্দর আছে যোগাযোগ করে যেটি নিরাপদ এবং কন্ট্রোল রুম থেকে যেটি আসলে অবতরণের অনুমোদন দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতে মূলত নিরাপদে অবতরণ করার চেষ্টা করছে বিমানগুলো। আমরা দেখতে পাচ্ছি ফ্লাইট রেডারের যে ডেটা সেখান থেকে। এর মধ্যে আমরা বেশ কয়েকটি আবার একটু জানিয়ে দিতে চাই, এখনো পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোর মধ্যে দিল্লি থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, ব্যাংকক থেকে ঢাকাগামী ফ্লাইট, সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ফ্লাইট, রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট, অর্থাৎ এই মুহূর্তে পর্যন্ত 7 থেকে 8টি ফ্লাইটের খবর আমাদের কাছে আছে, যেগুলো ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লি থেকে ঢাকাগামী। সেই ফ্লাইটগুলো সিলেট, চট্টগ্রাম এই দুটি বিমানবন্দরকে মূলত ব্যবহার করা হয়েছে। একটি মাত্র বিমান যেটি ইন্ডিগো এয়ারলাইন্সের, সেটি দিল্লি থেকে ঢাকায় আসার কথা রয়েছিল, সেটি তাদের ঢাকার আকাশ সীমায় আসার আগেই তারা সেটি রুট পরিবর্তন করে কলকাতা বিমানবন্দরে গিয়ে অবতরণ করার কথা। এবং দর্শকদের জানিয়ে রাখি যে আজ মূলত দুপুর 2:15 দিকে এই বিমানবন্দর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে মূলত আগুন লাগে। এটি ফরেনার ভিলেজ বা বিদেশিদের মালামাল রাখার যে জায়গা সেখানে আগুন লাগে এবং আগুনের ভয়াবহতা নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি। আসলে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলেছে, এখন পর্যন্ত চলছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি 26 থেকে 28টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে এবং 17টির মতো এরই মধ্যে কাছাকাছি তারা পৌঁছে গেছে আগুন নিভানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এবং যেসব নিজস্ব বাহিনী আছে বিমানবন্দরের উপর তাদের পাশাপাশি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি বিমান বাহিনী, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার পাশাপাশি আগুন নেভানোর কাজেও অনেকে কাজ করছে। নরমালি হচ্ছে এটি হচ্ছে একটি বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা বলয় থাকে, যে নিজস্ব নিরাপত্তা বলয়ের মধ্যে ফায়ার সার্ভিস একটা অংশীদার। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে 20টি বা তার বেশি সংখ্যক সংস্থা বিমানবন্দরে কাজ করে তাদের নিরাপত্তা এবং তাদের নিচ্ছিদ্র একটি বলয় তৈরি করার জন্য, এবং সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের একটি অংশ এবং প্রত্যেকটি বিমান উড্ডয়নের আগেই ফায়ার সার্ভিসকে কিন্তু প্রস্তুত রাখা হয় যাতে সেটি উড্ডয়নের কোনো অসুবিধা না হয়। ঠিক একই রকমভাবে অর্থাৎ বলাই যায় যে ফায়ার সার্ভিসের রানওয়েতেই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট সবসময়ের জন্য প্রস্তুত রাখা হয় এবং সেই প্রস্তুতিও কিন্তু কাজে লাগেনি সেটি বলা যায়, তাহলে তো আগুন নিভেই যেত, আরো আগেই নিভে যেত। আসলে আপনি যে বিষয়গুলো বলছেন যে বিমানবন্দর যেহেতু স্পর্শকাতর একটি এলাকা, অগ্নি নির্বাপন থেকে শুরু করে একেবারে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে সকল প্রোটোকল বা নিয়ম বিধি মেনে চলা উচিত সবগুলোই নিশ্চয়ই বিমানবন্দরে নিশ্চিত করা হয়, কিন্তু এরপরেও বিমানবন্দরের মতো একটি জায়গায়
আমার জানা মতো এই প্রথম এত বড় আকারের একটি অগ্নিকাণ্ড এখন পর্যন্ত এই আগুনের ঘটনাটি ঘটেছে, এবং যে কারণে সাধারণ মানুষের মধ্যে আসলে উদ্বেগ উৎকণ্ঠা জাগছে। আপনি জানেন যে এই ঢাকা বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত শত শত বিমান প্রতিনিয়ত উড্ডয়ন করছে, অবতরণ করছে, এবং স্বজনরা যারা অনেকে ফিরবে তারাও আসলে উৎকণ্ঠায় আছেন যে আসলে তাদের আত্মীয় স্বজনরা আসলে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা।